রাধে রাধে বন্ধু। তো বন্ধু চলে এলাম রমণরথী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে ধুলে ফেলেছিল। তো সেই জায়গায় আমরা দর্শন করব, আর আপনারা দর্শন করবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো বন্ধু চলো, যারা ভিডিওটি দেখছো তারা আমাদের সাথে 84 কোষ পরিক্রমার মাধ্যমে দর্শন করে নিন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রমণরথীতে। তো রমণরথী দেখো, এই সামনে হচ্ছে গেট, বোর্ডটি দেখতে পাচ্ছ। তো বোর্ডটি এই বোর্ড সামনে কিছুটা আগে গেলে দেখতে পাবো গেট। এটি হচ্ছে গেট, রমণরথীর প্রথম গেট। তো এখান থেকে প্রবেশ করতে হবে ভিতরে। তার আগে আমরা পাশে দেখে নিলাম হরিণের কিছু দল, আপনাকে দেখাই। দেখো হরিণ, দেখো কি সুন্দর। ঠিক রমণরথীর গেটের অপোজিটে এটি দেখতে পাবে আপনারা গেলে। আর আপনারা যারা দেখছেন অবশ্যই দেখুন, এটি 84 কোষের মধ্যে পরিবেশিত আছে। তো যারা আসেননি তারা দেখুন, আর যারা 84 কোর্স করেছেন বা করেননি তারাও আমাদের ভিডিওর মাধ্যমে 84 কোর্স করে নিন। চোখে দেখলেও সম্পূর্ণভাবে কিছুটা ফল লাভ করা যায়। তো দেখুন হরিণের দল, কি সুন্দর লাগছে। দেখুন ভিতর থেকে তো করা যাবে না, যা বাইরে থেকেই করা যাচ্ছে, যার জন্যে দেখো প্রচুর প্রচুর হরিণ। আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি উপর দিয়ে করছি, অনেক রিস্ক নিয়ে। যাই হোক, দেখুন দেখুন হরিণ, দেখুন বনে আপনারা হরিণ দেখেছেন, আর এইখানে দেখুন এটি হচ্ছে রমণরথী। তো এই সেই জায়গা রমণরথী, আর সেখানেই যাব আমরা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় সখাদের নিয়ে ধুলো খেলেছিল। তো সেটি দর্শন করব। আর দেখো কি সুন্দর লাগছে, হরিণগুলো ছোটাছুটি করছে, কেউ খাবার দিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ হাত দিয়ে ধরছে। ভাবছে কেউ খাবার দিচ্ছে কি না। তো যাই হোক, অনেকে খাবার দিচ্ছে, অনেকে দিচ্ছে না, অনেকে এমনি হাত দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। সবাই দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বান্ধবীদের কাছে শেয়ার করবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইকে আমাদের ভিডিও বানাতে খুব আগ্রহী হই। ভিডিওটি দেখো, এই বৃন্দাবনে অবস্থিত রমণরথী, সবই বৃন্দাবন। যাই হোক, এখানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। এরপরে যাব আমরা আস্তে আস্তে। দেখি ক্যামেরাটা উপর থেকে নেওয়ার চেষ্টা করলাম যাতে সুন্দরভাবে আপনারা দেখতে পান। সত্যি খুব ভালো লাগছে দেখতে। হরিণের কিন্তু ল্যাজ দেখেছেন? হরিণের ল্যাজ নেই, খুব ছোট্ট একটি ল্যাজ, সামান্য পরিমাণে। আর আমরা এবার চলে এলাম আস্তে আস্তে। এখানে ওই নিত্য পরিক্রমা হয়, তো তার পাশ দিয়েই চলে যাচ্ছি আমরা। এখন বিগ্রহ দর্শন করব। তো এখানে দেখো কি সুন্দরভাবে ঘর বাড়ি করে রেখেছে, আর ভক্তদের বসার জায়গাটা কত সুন্দরভাবে করেছে। দেখুন খুব সুন্দর জায়গা, সবাইকে বসার জন্যে এত সুন্দর পরিষেবা।
আর এই সেই জায়গায় আমরা যেতে চলেছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদিন নিয়ে ধুলো খেলেছিল। তো চলো আমরা সেই জায়গা দর্শন করব। আর তার আগে কিছু বিগ্রহ দর্শন করে নিয়ে এখানে দেয়ালে ওয়ালে মূর্তিগুলো খুব সুন্দর বানিয়েছে দেখুন। তো চলো যাবো আমরা সেই রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধু এর তলায় বৃষ্টি হয়েছে, জল আছে, তো এটি দিয়েছে একদম বোঝাই যাবে না যে এখানে কাদা আছে বা কিছু আছে, মাটি আছে। খুব সুন্দর লাগছে, জলের উপর দিয়ে হাঁটছে, খুব সুন্দর লাগছে। আর দেখো সামনে এটি হচ্ছে গেট মন্দিরে ওঠার, পাশে দুটো হাতি আছে, গজমতি। তো এখানে চলে এলাম, বোর্ডটা খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো প্রভুকে দর্শন করব। এতে অনেক ভক্ত এখানে দাঁড়িয়ে আছে সবাই। গেটটা বন্ধ আছে, এখন দেখা যাবে না হয়তো। এখানে সবাই দেখো গান বাজনা করছে ভগবানের, ভক্তিমতী গান বাজনা করছে। একদম গেটটি বন্ধ আছে। তো অনেকজন ভক্ত দাঁড়িয়ে আছে ভগবান দর্শন করার জন্য। তো গেটের পর্দা নামিয়ে দিয়েছে, এখন হয়তো ভগবান অন্নদান মানে ওনাকে সেবা দিয়েছে তার জন্যে। চলো আমরা এখন এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবো সবাই। তো প্রভুর কৃপা হলো না যে দর্শন করতে পারলাম না। তো দেখুন বন্ধু, এই সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে খুব সুন্দরভাবে ধুলো খেলেছিল। দেখলেই মন জুড়িয়ে যাবে। তো দেখো কীভাবে ধুলো খেলেছিল। আর চিত্রপটগুলো লক্ষ্য করুন, আপনাদেরকে আমি চিত্রপটগুলো সুন্দরভাবে দেখাবো। ভোজনও করেছিল এখানে, দেখুন ভোজন করেছিল, ধুলো খেলেছিল সবাইকে নিয়ে, ভক্তদের নিয়ে সবাইকে নিয়ে ধুলো খেলেছিল। চিত্রপটের মাধ্যমে তা বোঝা যাচ্ছে। দেখো কৃষ্ণ, সুদামা, সবাই, বলরাম সবাই আছে এখানে। কি সুন্দরভাবে দেখো জল বেঁধে গেছে এখানে, দেখতেই পাচ্ছ আপনারা। তো বন্ধু, যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটি দেখুন, ভালো লাগলে সবাইকে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখো সবাই কিভাবে ধুলো খেলছে। তো বন্ধু দেখো, এইভাবেই সাথে থেকো। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ওপেন করবেন, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো দেখো সবাই গড়াগড়ি খাচ্ছে, তো আমি একটু খাবো। দেখো আমি একটু খেয়ে নিলাম, সবাই গড়াগড়ি খাচ্ছে।
তো ভক্তদের সাথে ভক্তি, এই ভক্তিতে সবাই গড়াগড়ি খেয়ে নিল। দেখো শ্রীকৃষ্ণ ধুলো খেলেছিল এই জায়গায়, তো আপনারা দেখছেন। তো এই ধুলো কত মধুময়, কত ভাগ্যবান এই ধুলো। দেখো যে যেভাবে পারছে খেলছে, যে যেভাবে পারছে মারছে, একদম একদম যে যেভাবে পারছে মারছে। আর দেখো কি সুন্দরভাবে ধুলো খেলছে। তো বন্ধু দেখো দেখো সবাইকে শেয়ার করো বেশি বেশি করে, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যারা 84 কোর্স করেছেন তারা করেছেন, যারা করেননি তারা অবশ্যই ভিডিওটির মাধ্যমে দেখুন, কিছুটা অন্তত ফল লাভ করবেন আপনারা। দেখুন চিত্রপটগুলো আপনাদেরকে দেখাই, সাথে থাকুন আমাদের সাথে। 84 কোর্সের মাধ্যমে আপনাদের 84 কোর্স দর্শন করানোর চেষ্টা করব। দেখো শ্রীকৃষ্ণ ও সুদামা কীভাবে আছে, কত সুন্দরভাবে দেখো চিত্রপটগুলো কী সুন্দরভাবে বানিয়েছে। দেখুন আপনারা এখানে দুর্গা শিবকে সেবা করছে। আর চলে এলাম আমরা প্রসাদ পেতে, চলে এলাম ভগবানের। তো দেখো প্রসাদের ব্যবস্থাটা দেখো, বালির উপরে একদম নিষ্ঠভাবে প্রসাদ পরিবেশন করা। বালি বালি বালি, শুধু বালি ছাড়া কিছু নেই। যেখানে গেছিলাম ওখানেও বালি, তলায় বালি, জল। কারণ সেবা টেবা করার পরে আমরা প্রসাদ পেয়ে এলাম। আসার পরে দেখো কিছু বাঁশ আপনাদেরকে দেখাই, সরি বাঁশ গাছ দেখলেন। তো এবার যাই চলো এর ভিতরে। কি হলো? বন্ধুরা যেতে দিচ্ছে না এর ভিতরে। ও গেট বন্ধ হয়ে গেছে, 4টের পরে খুলবে। আচ্ছা আমরা লেট করে ফেলেছি, দেখি একটু বলে কয়ে যদি হয়। না কোনো রকম বলে হচ্ছে না, কোনো রকম বলে ভিডিওটি করা যাচ্ছে না। তো পাশ থেকে ভিডিওটি আমি একটু করছি, আপনাদের দেখাচ্ছি। এখানে অনন্ত সজ্জা আছে, আর এখানে শ্রীকৃষ্ণের মা যশোদা